আমরা শুরু করি তাহলে আজকের ক্লাস। আচ্ছা স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস হলো সপ্তম অধ্যায়, যেটার গতকালকে কিছু অংশ বাকি ছিল, তো পুরোটাই দেখো। এখানে প্রশ্ন হলো সপ্তম সপ্তাহে ট্রেড 2 এর সপ্তম সপ্তাহে যে প্রশ্নটা আছে সেটা হলো ওয়াটার কুলার কি, উহার বৈদ্যুতিক বর্তনী অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। তাহলে এইখানে চিত্রে আমরা কিছু ওয়াটার কুলার দেখতেছি। তোমরা অনেক দোকানে বা রেস্টুরেন্টে দেখতে পাবা এরকম ভাবে কিছু বোতল থাকে, বোতল লাগানো থাকে, একদিক দিয়ে একটা সবুজ বাটন একটা লাল বাটন থাকতে, সবুজ বাটন দিয়ে ঠান্ডা পানি বের হয় আর লালটা দিয়ে গরম পানি বের হয়। এটি অনেক রকম দেখা যায়, আমি ছবিতে একরকম দেখাই দিচ্ছি আর কি। আর পাশে যে চিত্রটা আছে একটা গ্লাসের মধ্যে পানি ভরতেছে, এটা এই ওয়াটার কুলার গুলা দুই ভাবে পাওয়া যায়, দুই রকম পাওয়া যায়। একটা হলো বোতল টাইপ আর একটা হলো প্রেসার টাইপ। অর্থাৎ এরকম বোতলের মধ্যে পানি ভরে যদি এরকম ভাবে মেশিনের উপরে বসানো থাকে এটাকে বলা হবে বোতল টাইপ। আর আমাদের যে সাপ্লাই যে লাইন আছে পানির লাইন, যদি ওর সাথে যদি লাগানো থাকে তাহলে এটাকে বলা হবে প্রেসার টাইপ। তো এরকম দুই প্রকার ওয়াটার কুলার তোমরা দেখতে পাবে বাহিরে বিভিন্ন জায়গায় গেলে। এটা শুধু পানিকে ঠান্ডা করবে। তাহলে ওয়াটার কুলারের সংজ্ঞা কি দাঁড়ালো? যে হিমায়ন যন্ত্রের সাহায্যে খাবার পানি স্ফীত তাপমাত্রায় অর্থাৎ সুপ্রিয় তাপমাত্রায় আনয়ন করা হয় ওইটাকে বলা হবে ওয়াটার কুলার। তাহলে ওয়াটার কুলার কি বললাম সংজ্ঞাটা? যে হিমায়ন যন্ত্র, এটা একটা পুরোপুরি একটা হিমায়ন যন্ত্র, অর্থাৎ এতে কম্প্রেসার থাকবে, কন্ডেন্সার থাকবে, এক্সপানশন ডিভাইস থাকবে, ইভাপোরেটর থাকবে। এটা একটা পুরো এক হিমায়ন যন্ত্র। সেইখানে এই এত কিছু আয়োজন করে উদ্দেশ্য হবে কি? শুধু খাবার পানিকে ঠান্ডা করার জন্য। কারণ হলো খাবার পানি যদি সুপেয় বা ঠান্ডা হয় তাহলে এটা দ্বারা আমাদের তৃপ্তি মিটে বেশি। এখন এই সুপেয় পানির তাপমাত্রাটা কত হবে এটা এক একজনের এক এক রকম হইতে পারে। বা কারো কেউ দেখবা যে বরফ খুব সুন্দর করে চাবায় খাই ফেলাইতেছে, আরেকজন দেখবা যে দাঁতের ব্যথার জন্য বা এরকম তার সাইড ইফেক্ট হয়, ঠান্ডার সমস্যা হয়ে যায়, যার জন্য সে বরফ খায় না। তো এখন এই পানিটাও কেউ খুব বেশি ঠান্ডাটা খাইতে পছন্দ করে, কেউ কম ঠান্ডা পছন্দ করে। তবে একটা জেনারেল স্ট্যাটাস হলো স্বাভাবিকভাবে আমরা যেটা মানি সেটা হলো এরকম ভাবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা অনুসরণ করি, 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে তিনটা ভাগ দেওয়া আছে, যেখানে বলা দেখানো আছে যে তোমার যদি এটা যদি ব্যাংক হয় বা অফিস হয় সেখানে মানুষরা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি খাইতে পছন্দ করে। তারপরে যদি শিল্প কারখানা হয় বা ছাত্রছাত্রী হয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য হয়, সেখানে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। আবার এটা যদি হসপিটাল বা রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়াতে হয় এটা 7.5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়। এখন এটা হলো যে ব্যবহার করবে তার উপর নির্ভর করবে। যার জন্য আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সুপেয় পানি তাপমাত্রা কত, অর্থাৎ আমরা যে পানিটা পান করি সেটা দেখা যায় যে বা 16 ডিগ্রি বা এরকম ভাবে 17 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেটা আমরা গরমের দিনে যখন প্রচন্ড তৃষ্ণা লাগে তখন হয়তো খাইলে এতটা আরাম মনে হয় না। কিন্তু এটা যদি এরকম ভাবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকে তাহলে এটা খুব বেশি তৃপ্তিদায়ক হয়। তো এইটাই এখানে বলা হয়েছে। তাহলে এখানে আমরা বুঝলাম কি ওয়াটার কুলার আর হলো ওয়াটার কুলারের পানির তাপমাত্রা, সে কি পরিমাণ তাপমাত্রা সে শীতল করে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। তাহলে এখানে আমরা কটা প্রশ্ন শিখলাম? এখান থেকে আমরা দুইটা প্রশ্নের উত্তর শিখলাম। একটা হলো ওয়াটার কুলার কাকে বলে, আরেকটা হলো ওয়াটার কুলারের সুপেয় পানির তাপমাত্রা কত। তাহলে সুপেয় পানির তাপমাত্রা কত বলা যায় 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপরে এই ওয়াটার কুলারটা তোমরা বিভিন্ন দেখতে কিরকম, ভিতরের অবস্থা কিরকম আছে এরকম একটা এইখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে যেয়ে তোমরা এই ভিডিওটা দেখতে পারবা। আমি এটা জাস্ট 1-2 মিনিট একটু টাইনে টাইনে তোমাদেরকে দেখাই। यहाँ से ये हॉट वाटर और ये कूल वाटर
मतलब ये ठंडा और गर्म दोनों देता है। और ये किस तरीके से देता है, सबसे पहले हम इसके बारे में जान लेते हैं कि ये क्या मतलब दिक्कत आती है और किस तरीके। यहाँ पे जो एक बोतल होती है, यहाँ पे इस तरीके से ऊपर से यहाँ से रखी जाती है बोतल, और जब बोतल यहाँ से रखी जाती है तो पानी हमारा यहाँ पे जाता है, इसके अंदर पानी इकट्ठा होता है, जो कि यहाँ से इसका जो मतलब ठंडा होने का जो सिस्टम है, यहाँ पे पाइप पूरा लिपटा हुआ रहता है, जिससे कि ये चीज ठंडी रहती है और पानी अंदर ठंडा हो जाता है। अगर मैं पानी होट की बात करूँ तो पानी यहाँ से जो ठंडाई का सिस्टम है, यहाँ पे ठंडा होने का सिस्टम है, और यहाँ आप देख रहे हैं यहाँ से एक पाइप जा रहा है, ये जो पाइप जा रहा है ये सीधा हमारा नीचे जा रहा है। तो नीचे क्या है, एक अलग से सिस्टम है जिसमें कि एक एलिमेंट लगा हुआ है, जिसके थ्रू वो गर्म होता है, वो इस तरीके यहाँ पे, जिसके थ्रू वो यहाँ पे गर्म पानी आता है, और यहाँ पे आता है कूल, मतलब कूल इसमें से आएगा, यहाँ से आएगा, और जो हमारा होट है वो यहाँ से जो आप देख रहे हैं, यहाँ से एक नीचे है, मैं अभी आपको दिखाता हूँ, तो वो यहाँ से आता है। और मैं अगर इसके पीछे की बात करूँ, देख पा रहे हैं यहाँ पे एक कंप्रेसर है जो कूलिंग के काम में आता है, और यहाँ पे आप देख रहे हैं अंदर की साइड में, आप देख रहे होंगे यहाँ पे थर्मोस्टेट टाइप के लगे हुए हैं। यहाँ पे दोस्तों आपको दो थर्मोस्टेट दिखाई दे रहे होंगे, और नीचे की साइड में आप देखेंगे यहाँ पे एक ये है और एक हमारा ऊपर की साइड में ये रहा। हाँ दोस्तों, और एक ऊपर की साइड में हमारा ये एलिमेंट है जिसके थ्रू पानी गर्म होता है, बॉक्स टाइप का है जिसके थ्रू हमारा गर्म पानी होता है। अब हम बात कर लेते हैं दोस्तों इसके जो कनेक्शन होते हैं वो किस तरीके से होते हैं दोस्तों। जैसा कि आप देख पा रहे हैं, ये मेरे पास एक डायग्राम है दोस्तों, ये मेरे पास एक डायग्राम है जिसके थ्रू मैं आपको समझाऊंगा। ये रहा दोस्तों हमारे पास कंप्रेसर, और ये रहा दोस्तों थर्मोस्टेट, और दूसरा थर्मोस्टेट कोई सा भी हो, मतलब ये दो थर्मोस्टेट है हमारे पास, जो हमारे पास ये रहे, एक ये रहा थर्मोस्टेट और एक ये रहा थर्मोस्टेट। तो इनके जो कनेक्शन होंगे दोस्तों, वो एक जो हमारे दो मतलब हमारे दो जो तार लगाने के होते हैं, जो थिम्बल होते हैं, ये दो थिम्बल ये रहे हमारे पास। तो इसके जो कनेक्शन है, जो हमारा जो जो हमारे के अंदर जो आगे लगे हुए होते हैं, वो हमारे पास ये स्विच है। और आप देखते हैं ये टोटल हमारी चलती रहेगी रेगुलर, तो जब पानी गर्म होगा तब हुआ होता है, आगे की साइड में आपको स्विच। আমি আর দেখালাম না, এটা তোমরা চাইলে এই লিংক থেকে দেখে নিতে পারবা। মানে ওইখানে স্যার যে আমরা এই লিংকটা স্যার কোথা থেকে পাবো? এই যে লেখা রাখছে যে দেখতেছো না এখানে নিচে www.youtube.com/watch_v দিয়ে = 8_QV8 এটা। ওকে স্যার, এটা স্যার ইউটিউবে তুলে স্যার পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউবে এটা দিলে, অথবা শুধু ওয়াটার কুলার দেখে সার্চ দিলেও তোমরা আরো অনেক ভিডিও দেখতে পাবে ওখানে। ওকে স্যার। তাহলে এইখান থেকে আমরা বেশি যে জিনিসটা দেখাইতে চাইতেছি তোমাদেরকে, সেটা হলো যে এখানে পানিটা জমা হয়, সে যে দেখালে এই যে ড্রামটা যেটা এইখানে হলো তার পানি জমা থাকে। এই পানির এটার এই চতুর্দিক দিয়ে ইভাপোরেটর কয়েল লাগানো আছে, তাহলে এখানে পানিটা ঠান্ডা হয়, এইভাবে সেই পানিটাকে ঠান্ডা করে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই গেল ওয়াটার কুলার। এখন আসো ওয়াটার কুলারের বৈদ্যুতিক বর্তনী, আমাদের দ্বিতীয় অংশ। এই চ্যাপ্টারে এই সপ্তম অধ্যায়ে আমাদের দুইটা অংশ আছে, একটা হলো ওয়াটার কুলার কি এবং ওয়াটার কুলারের বৈদ্যুতিক বর্তনী। এখানে দেখো বৈদ্যুতিক বর্তনী আমরা ভিডিওটাতেও দেখতেছিলাম, ওইখানে সে আইটা দেখাইতেছিল। আর এখানে একটা বৈদ্যুতিক বর্তনী দেওয়া আছে, এখানে একটা থার্মোস্ট্যাট আছে যে টেম্পারেচারকে কন্ট্রোল করে, আর এখানে একটা ওভারলোড প্রোটেক্টর আছে কম্প্রেসারের সাথে লাগানো, কম্প্রেসার রিলে আছে, এগুলো কম্প্রেসারকে চালু করার জন্য, অর্থাৎ কম্প্রেসারকে নিরাপদে চালু করার জন্য, নিরাপদে চালু রাখার জন্য ওভারলোড প্রোটেক্টর দরকার, আর স্টার্ট নিতে সাহায্য করার জন্য এই রিলে দরকার হয়। এখানে লেখা আছে পিটিসি রিলে, এটা একটা রিলের নাম। এই রিলের সাহায্যে, এই পিটিসি রিলের সাহায্যে কম্প্রেসারটা চালু হয়, এবং চালু হয়ে গেলে সে যদি কোনো অতিরিক্ত কারণে, তখন এই ওভারলোড প্রোটেক্টরের সাহায্যে সেই কারেন্ট থেকে, ক্ষতির হাত থেকে কম্প্রেসারকে সে রক্ষা করে। এখন এটা ছিল একটা সিম্পল ডায়াগ্রাম। এখন এটা কিভাবে আঁকবো এটা আমাদের পরের চিত্রে আমি দেখাইতেছি। প্রথম একটা টুপিং প্লাগ আঁকবো, তারপর টুপিং প্লাগ থেকে একটা লম্বা দাগ নিয়ে উপর দিকে উঠে এভাবে যে এখানে একটা বক্সের মতো আঁকবো, এটা হলো একটা থার্মোস্ট্যাট। তারপর এখান থেকে আবার আরেকটা দাগ নিয়ে যাব, নিয়ে আরেকটা গোল চিহ্ন দিয়ে এটার ওভারলোড প্রোটেক্টর রাখবো, আঁকার পরে আরেকটা দাগ দিয়ে এটার একটা কম্প্রেসার রাখবো। তারপরে কম্প্রেসার দিয়ে দুইটা লাইন বেরোবে, স্টার্ট লাইন আর হলো গিয়ে
স্টার ওয়াইন্ডিং এর লাইন আর হলো রানিং ওয়াইন্ডিং এর লাইন, এই দুইটা লাইন বের হয়ে এখানে আইসে একত্র হয়ে নিউট্রাল সার্কিটটা সে কমপ্লিট করবে। এইভাবে সে কমপ্লিট করে এই জিনিসগুলোর নাম লিখে দিবা, বাস আমাদের চিত্র শেষ। এতটুকু, ঠিক আছে? কিভাবে আঁকলা এটা এখানে দেখানো হলো। এইখান থেকে আমরা এটাকে আঁকা নেওয়ার এই দুইটা লাইন দিব বলছিলাম আমরা, ওই একটা স্টার লাইন আর একটা স্টার ওয়াইন্ডিং এর লাইন আর একটা হলো রানিং ওয়াইন্ডিং এর লাইন। এটা হলো ইলেকট্রিক সার্কিটটা। এটা বুঝতে পারলা? ইলেকট্রিক সার্কিটে তিনটা জিনিস থাকবে, বেশি তিনটা চারটা জিনিস থাকবে। থার্মোস্ট্যাট থাকবে, ওভারলোড প্রোটেক্টর, কম্প্রেসার এবং রিলে। এটা একটা তারের জি স্যার। এরকম একটা করে তার দিয়ে আইকে এটাকে বুঝাই দিবা, এইভাবে সংযোগ হয়। বাস এতটুকু আইকে দিবে, এতটুকু এটার কাজ। যেটা স্যার এটা টেট 2 না প্রশ্ন? হ্যাঁ, ট্রেড 2 এর এটা হলো ট্রেড 2 এর সপ্তম সপ্তাহের সপ্তম চ্যাপ্টার, সপ্তম সপ্তাহ যেটা আর কি। টেট 2 তো জমা দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে, এখন এগুলো তোমাদের পড়ার জন্য আমি বলতেছি যে এখন তোমরা শিখবা কিভাবে। তোমাদের যদি পরীক্ষা নেওয়া হয় সেই ক্ষেত্রে এটা তোমাদের আইকা দিতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের আজকে যে ক্লাস ছিল সেটা হলো এই ওয়াটার কুলার সম্পর্কে। এখন এইখানে বলো sir. কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার টেট 1 তো স্যার লেখা এখন হয় নাই স্যার, দু একদিন পরে জমা দিলে হবে না? আচ্ছা, ওই বিষয়ে পরে বলবো। আমি এখন যে বিষয়ে প্রশ্ন করছি সেই বিষয়ে উত্তর দাও, যে তোমাদের এইখানে আমি যে ক্লাসটা নিলাম এখন এইখানে তোমাদের কিছু জানার আছে কিনা। না স্যার। আচ্ছা তাহলে বলো তো, সুপেয় পানির তাপমাত্রা কত রাখা হয়? 10 থেকে 13। গুড। আচ্ছা, আর আমাদের একটা এই ইলেকট্রিক সার্কিট আঁকার জন্য কি কি কম্পোনেন্ট অর্থাৎ কয়টা ডিভাইস থাকবে এখানে? অর্থাৎ এই মাত্র যে আমি ইলেকট্রিক সার্কিটটা আঁকা দেখাইলাম, এটাতে কি কি জিনিস ছিল? থার্মোস্ট্যাট ছিল, থার্মোস্ট্যাট, তারপরে ওভারলোড প্রোটেক্টর, রিলে, হ্যাঁ রিলে, ওভারলোড প্রোটেক্টর, রিলে, আর হলো কম্প্রেসার। কম্প্রেসার। জি স্যার। হ্যাঁ, এই চারটা জিনিসের সাহায্যে এই সার্কিটটা আঁকতে হবে। তাহলে ওয়াটার কুলার কাকে বলে? ওয়াটার কুলার কাকে বলে? কেউ পারবা বলতে? আমি আবার যে যন্ত্রের সাহায্যে খাবার পানি স্ফুত হ্যাঁ খাবার, তাপমাত্রা ঠান্ডা করা হয় তাকে ওয়াটার কুলার বলে। হ্যাঁ গুড। খাবার পানিকে শীতল করা সুপ্রিয় তাপমাত্রায়, অর্থাৎ যেই তাপমাত্রায় রাখলে আমাদের কাছে যেটা পানিটা আরামদায়ক, মজার, তৃপ্তিদায়ক মনে হবে, সেটা হলো সুপ্রিয় তাপমাত্রা। Yes, sir. তাহলে আমাদের আজকের এই ইয়েটা এখানেই শেষ করব। এইটা হলো আমাদের আজকের বিষয়।